আমরা প্রবাসী বাঙালি যারা আছি রমজান মাসে সব থেকে বেশি যে জিনিসটা মিস করি সেটা হচ্ছে পরিবারের সবার সঙ্গে একসাথে বসে ইফতার করাটা। আর রমজানে পরিবারের এই অভাবটা পূরণ করতে চেষ্টা করি একটা দিন অন্তত বাসায় সবাইকে দাওয়াত করতে। এবছর যেহেতু আমি বাংলাদেশে ছিলাম, আলহামদুলিল্লাহ অনেক বছর পর পরিবার ফ্রেন্ড সবার সাথেই ইফতার করার সুযোগ হয়েছে। আর আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ দেশে বিদেশে দুই জায়গাতেই আমরা কিভাবে ইফতার করছি সবকিছু থাকছে। তো আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা যাবে না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। যেহেতু আমি বাংলাদেশে আছি, তো অনেকদিন ধরেই ভাবছি সবাই মিলে একসাথে একটা ইফতার আয়োজন করলে কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ লেগে পড়লাম সবাই মিলে একসাথে ইফতার আয়োজনে। বাজার করা থেকে শুরু করে কাটাকাটি রান্না বাড়া সবকিছু আমরা সবাই মিলেই করব। সবাই মিলে কাজ ভাগাভাগি করে হাতে হাতে কাজগুলোকে এগিয়ে দেয়া, এটাই কিন্তু পিকনিকের আসল মজা। আমি তো খুবই এনজয় করছিলাম আর মনে মনে ভাবছিলাম এই সময়টা আবার কত বছর পর পাবো জানি না। আপনারা যারা দেশে আছেন, পরিবারের সাথে আছেন, তারা কিন্তু অনেক বেশি লাকি। যে কোনো কিছুতে অ্যাটলিস্ট পরিবার পাশে থাকে। আর আমাদের প্রবাসীদেরকে দেখেন, কিছু না কিছু তো স্যাক্রিফাইস করতেই হয়। এই যে আমি এখন ফ্যামিলির সাথে আছি, কিন্তু আমার প্রিয় মানুষটা কিন্তু আমার কাছে নেই। এত পূর্ণতার মাঝেও কিন্তু একটা অপূর্ণতা রয়েই গেল। সেই সুদূর জাপানে সে আমাকে ছাড়া এবছর একাই রমজান পালন করছে। তারপরেও সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ, যে যেখানেই থাকুক সবাই যেন ভালো থাকে। আর এদিকে কিন্তু আমাদের ইফতার আইটেমগুলো রেডি করা মোটামুটি শেষ। হাতে হাতে সবাই টেবিলে ইফতারগুলো সাজিয়ে নিচ্ছিলাম। আজান দেওয়ার 10 মিনিট আগে সবাই বাইরে চাদর বিছিয়ে বসে পড়লাম। আর এদিকে এক বল মুড়ি মাখানো হচ্ছিল, একদম ঘুমনি পেঁয়াজু দিয়ে। আচ্ছা বলেন তো, মুড়িতে কে কে জিলাপি পছন্দ করেন? দেশে তো এদিকে আমার সবার সাথে ইফতার করা শেষ আলহামদুলিল্লাহ। ওইদিকে ওকে আমি বলছিলাম যে প্রতি বছর তো আমি সবাইকে আমার বাসায় ইফতার দাওয়াত করে খাওয়াই, এবার তো আমি নেই, তাহলে কি এবছর আমার বাসায় কোনো ইফতার দাওয়াত হবে না? আর ওর উত্তরটা ছিল, তুমি জাস্ট বলো আমাকে কি কি করতে হবে, এই দিকটা আমি একাই সব অ্যারেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ। আর এই একটা মানুষ যাকে কিনা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আর এইদিকে দেখেন, তাকে বিশ্বাস করে আমার একদমই কিন্তু নিরাশ হতে হয় না। টেবিল ভর্তি করে আলহামদুলিল্লাহ সবার জন্য একা হাতে এত এত ইফতার আইটেম রেডি করেছে, যেটা দেখে সবাই একদম অবাক। আর সেদিন কিন্তু আমার বাসায় দাওয়াত করা হয়েছিল ওর কোম্পানি ওনারকে। নর্মালি কোম্পানি ওনাররা কিন্তু কারো বাসায় যায় না, কিন্তু যেহেতু এটা ইফতারে দাওয়াত করা হয়েছে, তারা কিন্তু আমাদের মুসলিম ধর্ম নিয়ে জানতে অনেক বেশি আগ্রহী। তো ইফতার করবে সবাই মিলে একসাথে, সেটা শুনে একদমই রাজি হয়ে যায়। ম্যামের অ্যাসিস্ট্যান্টকে এদিকে একটা সুন্দর পাঞ্জাবি গিফট করা হয়েছে, আর এটা পেয়ে তো সে অনেক খুশি। জাপানিজদেরকে যখন আমাদের ধর্মীয় বিষয়গুলো নিয়ে ওদেরকে বলি, তখন ওরা শুনতে অনেক বেশি আগ্রহী থাকে। আর আমাদের মুসলমানদের জন্য আসলে এই রমজান মাসটা যে কতটা বরকতময়, সেটা বোঝানোর জন্যই মেইনলি ওদেরকে সবাইকে ইনভাইট করা হয়েছিল। আমরা প্রবাসীরা এভাবেই অ্যাটলিস্ট রমজানের একটা দিন চেষ্টা করি সবাই মিলে একসাথে বসে ইফতার করতে। সো প্রবাসী পরিবারের ঈদের খুশিকে ডাবল করতে প্রত্যেক বছরের মতো এবারেও কিন্তু পঞ্চমবারের মতন বিকাশ রেমিটেন্স নিয়ে এসেছে দেশে দেশে মাহে রমজান। আর আজকে প্রবাসী পরিবারের সাথে খেলা হবে মজার মজার গেমস এবং থাকছে অনেক অনেক গিফটস। এরই মধ্যে জানিয়ে রাখি আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের মতন যারা প্রবাসীরা বিকাশের মাধ্যমে পরিবারকে টাকা পাঠিয়ে থাকি, তাদের ফ্যামিলি কিন্তু বাংলাদেশ থেকে এই বিকাশের মাধ্যমেই বাচ্চার স্কুলের ফিস থেকে শুরু করে বাড়ির কারেন্ট বিল পর্যন্ত পে করতে পারবে। শুধুমাত্র তাই নয়, ঘরে বসে ডিপিএস খুলে কিন্তু চাইলে সেভিংসও করতে পারবে। এদিকে দেখেন, ও ওর স্টাইলে বেশ কিছু শর্মা বানিয়েছিল। আমি যেহেতু ছিলাম না, সে কিন্তু একদম সবকিছু একা হাতেই ম্যানেজ করছিল। ইফতার করা শেষ হলে কিন্তু বিকাশের মাধ্যমে যারা দেশে রেমিটেন্স পাঠিয়ে থাকে, মেইনলি তাদেরকে নিয়ে খেলা হবে মজার কিছু গেম, এবং যারা উইনার হবে তারা পেয়ে যাবে বিকাশের পক্ষ থেকে নগদ 5,000 টাকার বিকাশ রেমিটেন্স এবং অ্যাপেক্সের পক্ষ থেকে 1500 টাকার গিফট ভাউচার। আমাদের প্রথম খেলার উইনার কিন্তু আমরা পেয়ে গিয়েছি, আর গিফটটা আমরা একদম লাস্টে দেখাবো। এখন চলে যাচ্ছি আরেকটা খেলাতে। আমজাম কাঁঠাল, আমজাম কাঁঠাল লিচু, আমজাম কাঁঠাল লিচু কলা, আমার আমজাম কাঁঠাল লিচু কলা বেদেনা, আমজাম কাঁঠাল লিচু কলা বেদেনা পেয়ারা, আমজাম
কাঁঠাল লিচু কলা বেদেনা ডালিম লিচু কলা লিচু কলা স্ট্রবেরি লিচু কলা স্ট্রবেরি পেয়ারা লিচু কলা স্ট্রবেরি কাঁঠাল Again. তো যাই হোক, পরপর 3টে গেম খেলা হয়েছিল এবং আমরা কিন্তু আমাদের 3জন লাকি উইনারও পেয়ে গিয়েছি। এবারে চলুন আমাদের ফার্স্ট উইনারের মুখ থেকেই শুনি অ্যাপেক্সের পক্ষ থেকে 1500 টাকার গিফট ভাউচার এবং বিকাশের পক্ষ থেকে 5000 টাকার রেমিটেন্স দিয়ে আসলে সে কি করতে চায়। তো আমি রিসেন্টলি জাপান এসেছি, সো আমার ইচ্ছা ছিল আমি মসজিদে বা একবেলা ইফতার খাওয়ার জন্য আমি গিয়ে দিব আর কি, এটা আমার ইচ্ছা। তুমি একটা গেম জিতলা, তোমার অ্যাপেক্সের একটা ভাউচার 1500 টাকার একটা ভাউচার তোমার ফ্যামিলির একজন কাছে পৌঁছে যাবে নাম্বারে। তো এটা তুমি কাকে দিতে চাও? আমার ফ্যামিলিতে নতুন সদস্য আসছে, আমার ভাতিজা। আমি চাচ্ছি আমার ভাতিজাকে কুকুরটা দিতে এই ঈদের উপহার। এই রমজানে আপনি কাউকে মিস করতেছেন? হ্যাঁ, অবশ্যই আমার বাবা মাকে মিস করতেছি, তারপরে আমার ওয়াইফকে মিস করতেছি। তো আপনি যেই বিজয়ী হিসেবে অ্যাপেক্সের ভাউচার 1500 টাকার একটা ভাউচার পাবেন, সেটা আপনার ফ্যামিলির পরিবারের কাছে আপনার নাম্বারে চলে যাবে ভাউচারটা। আপনি সেটা কাকে গিফট করতে চাচ্ছেন? আমি গিফট করতে চাচ্ছি আমার ওয়াইফকে, গিফট ভাউচারটা ইউজ করতে পারি। তো এখন আপনাকে কেমন লাগতেছে? জি, ভালো লাগতেছে। হয়ে গেল না প্রবাসীদের জন্য ঈদের খুশি ডাবল, কারণ তারা এত দূর থেকে তার পরিবারকে ছোট্ট একটা গিফট দিয়ে খুশি করতে পারছে। আর এটাই কিন্তু বিকাশ রেমিটেন্স দেশে দেশে মাহে রমজান ক্যাম্পেইন এর সার্থকতা। গত 5 বছর যাবত কিন্তু বিকাশ রেমিটেন্স এই আয়োজনটি করে আসছে শুধুমাত্র প্রবাসী বাঙালিদের জন্য। আর প্রতি বছরের মতো এবছরেও তাদের এই সুন্দর আয়োজনের সাথে থাকতে পেরে আমি নিজেও খুব আনন্দিত। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে শেষ করছি জাপানের বিখ্যাত তুর্কি মসজিদ থেকে, যেখানে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনই হচ্ছে ইফতার করানো হয়। আর এখানে কিন্তু ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য আলাদা নামাজের জায়গা রয়েছে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজানুল মোবারক। আল্লাহ হাফেজ।